তাহলে দেখো 4.1 এর এটার নাম হচ্ছে সূচক অধ্যায়। কি অধ্যায়? সূচক মানে পাওয়ার। সূচক মানে কি? পাওয়ার। তাহলে এখানে আমাদের একটা সূত্র জানতে হবে। ধরো a টু দি পাওয়ার m আছে, হ্যাঁ, ইনটু a টু দি পাওয়ার n আছে, এরকম একটা সূত্র। দুটোর বেজ একই না? তাহলে এরা যদি দুটো বেজ একই হয় তাহলে একটা বেজ হবে, আর এদের যে পাওয়ার গুলো আছে এগুলো কি হবে? যোগ হবে। তাহলে সেম এটা আমরা দেখছি পাওয়ার বেজ আছে 7, এখানে বেজ আছে কি 7, তাহলে পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। যদিও মাইনাস আছে সমস্যা নাই, এই যে একটা দুটো থেকে বেজ হবে একটা 3 প্লাস এটার পাওয়ার কত আছে? -3 ব্র্যাকেট দিয়ে লিখলাম। আর নিচেও দেখো এর উপর মনে মনে পাওয়ার কত আছে? 1। তাহলে আমরা দুটো থেকে বেজ লিখবো একটা, তারপরে এর পাওয়ার আছে 1, এই যে দুটো যেহেতু গুণ আছে মাঝে হবে কি প্লাস, এটা আছে কি -4। এ পর্যন্ত বুঝেছো? এইবার আমরা কি করব? 7 আছে উপর হিসাব করি, 3 প্লাস এর কাছে কি হবে? -3। এই যে পাওয়ার 3 প্লাসে মাইনাসে -8। এবার আসলে এখানে আমাদের পাওয়ার আছে 1 প্লাসে মাইনাসে -4। ঠিক আছে না? এবার দেখো উপরে 3 থেকে 3 কাটা গেলে পাওয়ার কি থাকে? 0। 3 থেকে 3 পাওয়ার গেলে 0। এখানে 3 এর উপরে পাওয়ার থাকবে কি -4 থেকে প্লাসের এক গেলে -3 থাকে, -3 থাকে। এবার আমরা কি করতে পারি? এই পাশে লিখলাম, এই কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে এর মান হবে 1। যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় এর মান কি হবে? 1, কারণ সূত্র হইছে a টু দি পাওয়ার 0 এর মান 1, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এবার আছে কি 1 এই যে 3 ইনভার্স ছিল, তাহলে কি হয়ে যাবে? আমার এই পাওয়ার সহ নিচে চলে আসবে, এই মাইনাসটা উঠে যাবে। 3 ইনভার্স 3 মানে 1/3 কিউব। 3 ইনভার্স কিউব মানে 1/3 কিউব, মাইনাসটা উঠে যাবে। এবার আমরা উল্টে দিব, 1 এই বাদ চিহ্নটা গুণ চিহ্ন হবে, এটা উল্টে যাবে। উল্টে লিখে হবে 3 কিউব হবে উপরে, 1 হবে নিচে। আমরা জানি 1 মানে কাটা হলে 3 কিউব থাকে, 3 কিউব মানে 27। এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে 4.1 2 নাম্বার অঙ্কটা। দেওয়া আছে √7 মানে 7 স্কয়ারের ঘনমূল। 7 স্কয়ার কি এটা? ঘনমূল। ঠিক আছে, ঘনমূল। আবার 7 এর ঘনমূল, আবার 7 এর বর্গ, অর্থাৎ √7। এখন আমরা কি করব? প্রথমে কাটা দিলাম, এখানে যে 7 স্কয়ার আছে 7 স্কয়ার করব, হ্যাঁ। এখানে যে আছে কি ঠিক আছে √, মানে ঘনমূল, ঘনমূলের যে পাওয়ারটা এটা আসবে 1/3। এই 7 স্কয়ার ছিল, এখানে যে ঘনমূল ছিল ওই ঘনমূলটা আসবে 1/3। তারপরে ইনটু আছে, ইনটু আরেকটা 7 আছে, 7 এর উপরে কোনো পাওয়ার নাই। আর এই যে ঘনমূল আছে, ঘনমূলের পাওয়ার হবে 1/3। আবার আছে কি √7, এই রুটের পাওয়ার হবে 1/2। রুটের পাওয়ার কি হবে? 1/2, মানে রুটের পাওয়ার 1/2, ঘনমূলের পাওয়ার 1/3, এটা 1/3 আমরা লিখলাম। এবার আমরা সেই আগের মতোই জানি, দুইটা বীজ কি গুণ আছে না? দুইটা বীজ গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। বলো কি হয়? যোগ হয়। তাহলে এখানে আমার পাওয়ার কি আছে? 7 এর উপর পাওয়ার আছে 2/3। এই যে 2 2 কে 2 আর নিচে হলো 3 প্লাস এখানে 7 এর পাওয়ার আছে 1/3, নিচে পাওয়ার আছে 1/2, এটা থাকে। এবার আমরা কি করব? দুটো আর কি করতে পারি? আগে এটা হিসাব করি, এখানে যদি লসাগু হয় 3 হবে, উপরে কি হবে? ভেঙে ভেঙে 3 এ 3 এ কাটা, তার উপরে 2 মাঝে প্লাস, এই প্লাস দিলাম, 3 এ 3 এ কাটা 1। এরপরে কি হবে? এটা মাইনাস হবে। কেন? এই দুটো আমাদের কি বেঁচে একই সম্পর্ক, কি ভাগ না? সম্পর্ক যদি ভাগ হয় তাহলে পাওয়ারটা কি হবে? মাইনাস হবে, তাহলে 1/2 মাইনাস হবে। এবার যদি আমরা হিসাব করি, তারপরে এখানে আছে 3/3 মাইনাস 1/2। 3/3 মানে 1, তাহলে 7 এর পাওয়ার 1 মাইনাস 1/2। আমরা যদি 1 এর থেকে 1/2 মাইনাস করি, তাহলে 1 এর থেকে 1/2 মাইনাস করলে এটা হবে। 1 এর থেকে হাফ বাদ দিলে আর হাফ থাকে, 1 এর থেকে হাফ বাদ দিলে আরো হাফ। তাহলে হাফ যদি আমরা যে √7 সমান হাফ লিখছিলাম পাওয়ার, তাহলে এখানে আমরা কি
পাওয়ার হাফ সমান √755 এবার আমরা 4.3 এবং 4 দুটো অঙ্ক কাছাকাছি, আমরা এই দুটো অঙ্ক সমাধান করব। এখন মনোযোগ দিয়ে দেখো। প্রথমে দেওয়া আছে আমাদের 3 নম্বরের সমাধান করি। 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 মানে কি 1/2 ইনভার্স থাকলে ঘরে চলে আসবে, ঠিক আছে। তারপরে প্লাস তারপরে পরে ইনভার্স আছে তাহলে 1/5 ব্র্যাকেট দিয়ে আমরা ইনভার্স দিয়ে দেব। এবার আমরা কি করব, এখানে লসাগু করব। 5 আর 2 এর লসাগু 5 × 10 লসাগু, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে 2 কে 5 10 এর ভাগ করি 5 হয়, 5 একে 5 প্লাস 5 দিয়ে 10 এর ভাগ করি 2 হয়, 2 দিয়ে 1 এর গুণ করলে 2 ব্র্যাকেট দিয়ে ইনভার্স ছিল এখানে ইনভার্স দিয়ে 5 আর 2 যোগ করলে 7 হয়, নিচে হলো 10 ইনভার্স আছে। এবার ইনভার্স মানে কি উল্টে যাবে, ইনভার্স যদি উল্টে যায় লবটা হর হবে, হরটা লব হবে, 10/7 এটা হচ্ছে आंसर। অর্থাৎ ইনভার্সের জন্য লবটা হর হবে, হরটা লব হবে, ইনভার্স উল্টে যাবে। এই পর্যন্ত आंसर, আর কিছু করা যায় না। আচ্ছা এবার 4 নাম্বার দেখো, এখানে 2 2 ঠিক আছে, ইনভার্স আছে কার উপর, এর উপর, তাহলে এটা কোথায় যাবে, নিচে চলে যাবে। প্লাস এখানে 3 ঠিক আছে, বি এর উপরে আছে ইনভার্স, তাহলে বিটা কি যাবে, নিচে চলে যাবে, ঠিক আছে। এরপরে ইনভার্স 3 ছিল, ইনভার্স 3 দিয়ে দিই। আবার বলছি 2 আছে, 2 পরে কোনো ইনভার্স নেই, 2 থাকলো, এর উপরে ইনভার্স আছে তাহলে এটা নিচে চলে যাবে। প্লাস এই প্লাস 3 আছিল, 3 লিখলাম, বি এর উপরে ইনভার্স আছে, বিটা নিচে চলে যাবে। তারপরে কি আছে, 3 ইনভার্স দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আবার লসাগু করব। এর হচ্ছে লসাগু, এ কাটা থাকে বি, বি 2 এর সাথে গুণ করলে 2 প্লাস বি আর বি কাটা থাকে হচ্ছে এ, এর 3 এর সাথে গুণ করলে 3, তার উপরে ব্র্যাকেট দিয়ে হবে 3 ইনভার্স। এটা 3 ইনভার্স ছিল না 1 ইনভার্স ছিল, ইনভার্স 1 ছিল। এটা কি বলতেছি, এখানে কি ছিল, ইনভার্স 1, ইনভার্স 1 হবে। তাহলে যখন আমাদের ইনভার্স 1 হয় তখন আমরা কি করব, ইনভার্সটা উল্টে যাওয়ার জন্য এটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লবে আসবে, লবটা হরে আসবে। আমি সাজিয়ে লিখি, 3 এ আগে লিখলাম, প্লাস হচ্ছে 2, এটা হবে आंसर। ইনভার্সের জন্য লবটা হর হয়ে গেছে, এখানে একটা মানটা ভুল ছিল, এটা হবে এরকম।